when you and I are together, যখন তুমি এবং আমি একসঙ্গে মিলিত হতাম, ইউ অফেন আস্ক মি কোশ্চেন্স, তুমি আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে, অ্যাবাউট ম্যানি থিংস, নানা বিষয়ে, অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম, এবং চেষ্টা করতাম সেগুলো উত্তর দিতে। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি, কিন্তু এখন তুমি মুসৌরিতে আছো, অ্যান্ড আই এম ইন এলাহাবাদ, এবং আমি এলাহাবাদে আছি। উই ক্যান নট হ্যাভ দিস টক্স, তাই আমাদের মধ্যে এই কথাগুলো আর হতে পারে না। আই অ্যাম দেয়ার ফর গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম, তাই তোমাকে আমি সময়ে সময়ে লিখছি শর্ট অ্যাকাউন্টস অফ দি স্টোরি অফ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর গল্পের ছোট্ট ঘটনা, অ্যান্ড দ্য ম্যানি কান্ট্রি, যেমন নানা দেশের, গ্রেট অ্যান্ড স্মল, বড় এবং ছোট, ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড, যার মধ্যে এই পৃথিবীটা ভাগ হয়েছে। ইউ হ্যাভ রিড এ লিটিল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, তুমি ইংরেজি ইতিহাস সম্বন্ধে কিছুটা জানো, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, এবং ভারতের ইতিহাস সম্বন্ধে। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটিল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড হচ্ছে একটা ছোট্ট দ্বীপ, অ্যান্ড ইন্ডিয়া এবং ভারত, দো এ বিগ কান্ট্রি, যদিও একটা বিশাল দেশ, ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, পৃথিবীর পৃষ্ঠের একটা ছোট্ট অংশ। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড, যদি আমরা জানতে চাই, আমাদের এই পৃথিবীর গল্প সম্পর্কে কিছুটা জানতে চাই, অফ আওয়ার্স, উই মাস্ট থিংস, আমাদেরকে অবশ্যই জানতে হবে, অফ অল দ্য কান্ট্রিজ, সমস্ত দেশের কথা, অ্যান্ড অল দ্য পিপুলস, এবং সমস্ত লোকেদের কথা, দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, যারা এই দেশগুলোতে বাস করে, অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি, এবং শুধুমাত্র একটা ছোট দেশের কথা নয়, হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, যেখানে আমরা জন্মগ্রহণ করেছি। আই অ্যাম অ্যাফ্রেড, আমি ভীত। আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটিল ইন দিস লেটার্স অফ মাইন্ড, আমি তোমাকে আমার এই চিঠির মাধ্যমে কিছুটা জানাতে পারবো, তাই আমি ভীত। বাট দ্যাট লিটিল, কিন্তু এই ছোট্ট অংশটাই, ছোট্ট ঘটনা বা সেই ছোট অংশটাই, আই হোপ, আমি আশা করি, উইল ইন্টারেস্ট ইউ, তোমাকে আগ্রহী করে তুলবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক, এবং তুমি অবশ্যই চিন্তা করবে, অফ দি ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, গোটা পৃথিবীটাকে সম্পূর্ণ হিসাবে, অ্যান্ড অফ আদার পিপুলস, এবং অন্যান্য লোকেদের, ইন ইট ইজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, অন্যান্য লোকেদের ভাববে আমাদের ভাই এবং বোন। হোয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হয়ে উঠবে, ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ, তখন তুমি এই পৃথিবীর গল্প সম্পর্কে পড়বে, অ্যান্ড হার পিপুলস, এবং তাদের লোকেদের সম্পর্কে পড়বে, ইন ফ্যাট বুকস, মোটা মোটা বইগুলোতে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট, এবং তুমি খুঁজে পাবে, মোর ইন্টারেস্টিং, আরও চিত্তাকর্ষক, দেন এনি আদার স্টোরি, অন্যান্য গল্পের চেয়েও, অর নোভেল, উপন্যাসের চেয়েও, দ্যাট ইউ মে হ্যাভ রিড, যেটা তুমি পড়েছো, যেটা আজ অবধি তুমি পড়েছো, তার থেকেও আরও আকর্ষণীয়, চিত্তাকর্ষক হয়ে উঠবে। ইউ নো অফকোর্স দ্যাট, তুমি অবশ্যই জানো যে, আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, আমাদের পৃথিবী হচ্ছে অনেক পুরনো, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, কোটি কোটি বছরের পুরনো, অ্যান্ড ফর এ লং লং টাইম, এবং অনেক দীর্ঘ সময় ধরে, দেয়ার ওয়ার নো মেন অর ওমেন লিভিং ইন ইট, কোনো পুরুষ অথবা মহিলা এখানে বাস করতো না। বিফোর দ্য মেন কেম, মানুষের আসার আগে, দেয়ার ওয়ার অনলি অ্যানিম্যালস, কেবলমাত্র প্রাণীরা বাস করতো, অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস, এবং প্রাণীদের আসার আগে, দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দি আর্থ, কোনো ধরনেরই জীবনের অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, এটা খুবই কষ্ট যে কল্পনা করা, দিস ওয়ার্ল্ড অফ, এই পৃথিবীটা, অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবীটা, হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিম্যালস অ্যান্ড মেন, যেটা এখন নানা ধরনের পশু এবং মানুষে ভর্তি হয়ে আছে, টু বি উইদাউট দেম, সেগুলো ছাড়া এই পৃথিবীটা কল্পনা করা অসম্ভব। বাট সায়েন্টিস্টস, কিন্তু বিজ্ঞানীরা, অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড, এবং তারা এবং তারা যারা পড়াশোনা করেছে, গবেষণা করেছে, অ্যান্ড থট, এবং চিন্তাভাবনা করেছে, এ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স, এই বিষয়গুলো সম্পর্কে, টেল আস দ্যাট, আমাদেরকে বলে যে, দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট, যখন পৃথিবীটা ছিল খুব গরম, ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট, পৃথিবীটা ছিল খুবই গরম, যে কোনো জীবনের পক্ষে বাস করার জন্য পৃথিবীটা ছিল খুবই গরম। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস, এবং যদি আমরা তাদের বইগুলো পড়ি, স্টাডি দ্য রক্স, এবং শিলাগুলোর কথা পড়ি, অ্যান্ড দি ফসিলস, এবং জীবাশ্মের কথা পড়ি, দ্য রিমেন্স অফ দ্য ওল্ড অ্যানিমেলস, প্রাচীন প্রাণীদের মৃতদেহাবশেষ, উই ক্যান আওয়ার সেলস
সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে এটাই সেরকমই ছিল, পৃথিবীটা সেরকমই তখন ছিল। ইউ রিড হিস্ট্রি ইন বুকস, তুমি বইতে ইতিহাস পড়েছো, বাট ইন ওল্ড টাইমস, কিন্তু পুরানো দিনে হোয়েন মেন ডিড নট এক্সিস্ট শিওরলি, যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না, নো বুকস কুড হ্যাভ বিন রিটিন, কোনো বই লেখা হয়নি, হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন, তাহলে আমরা কীভাবে তখনকার ঘটনা খুঁজে পেতে পারি। উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং, আমরা কেবলমাত্র বসে বসে সব কিছু কল্পনা করে নিতে পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু, এটা হবে খুবই চিত্তাকর্ষক। আমরা যে যে জিনিসকে যেরকমভাবে চাই সেরকমভাবেই কল্পনা করা, সেটা হবে খুবই চিত্তাকর্ষক। অ্যান্ড উড দাস মেক আপ দি মোস্ট বিউটিফুল ফ্যারি টেলস, তার ফলে একটা সুন্দর রূপকথার গল্প তৈরি হবে। বাট দিস নিড টু বি ট্রু, কিন্তু এটা সত্যি হতে হবে। অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন, যেহেতু আমরা এরকম কোনো সত্যি ঘটনা চোখে দেখিনি, যে এরকম ঘটনা চোখে দেখিনি অথচ সেই ঘটনাটাকে সত্য হতে হবে। আমরা আমরা কোনো ঘটনাগুলোকে চোখে দেখিনি, কিন্তু সেই ঘটনাকে সত্য হতে হবে। বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটিন ইন দোজ ফার অফ ডেজ, কিন্তু যদিও তখনকার দিনে সেই সময়কার দিনে কোনো লিখিত বই ছিল না, ফরচুনেটলি সৌভাগ্যবশত উই হ্যাভ সাম থিংস, আমাদের ছিল কিছু জিনিস, হুইচ টেল আস এ গ্রেট ডিল, যেটা আমাদেরকে বলে অনেক কিছু, অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক, একটি বইয়ের মতোই অনেক কিছু আমাদেরকে বলে। এ বুক উড, একটি বই যেমন বলে সেরকম অনেক কিছু আমাদেরকে বলে। উই হ্যাভ রক্স, আমাদের আছে শিলা, অ্যান্ড মাউন্টেন্স এবং পর্বত, অ্যান্ড সিজ এবং সমুদ্র, অ্যান্ড স্টার্স এবং নক্ষত্র, অ্যান্ড রিভার্স এবং নদী, অ্যান্ড ডেজার্টস এবং মরুভূমি, অ্যান্ড ফসিলস জীবাশ্ম, অফ অল অ্যানিম্যালস প্রাচীন প্রাণীদের জীবাশ্ম, দিজ অ্যান্ড আদার লাইক থিংস, এইগুলি এবং এদের মধ্যে দেখতে আরও কিছু জিনিস, আর আওয়ার বুক, সেগুলো হচ্ছে আমাদের বই। ফর দি আর্থস আর্লি স্টোরি, পৃথিবীর আগের জীবনের প্রথম জীবনের ঘটনার জন্য। অ্যান্ড দ্য রিয়াল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দি স্টোরি ইজ, এবং বাস্তবায়ী এই গল্প বুঝতে গেলে, ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপুলস বুকস, কেবলমাত্র অন্য লোকের বইতে যা লেখা আছে সেটা পড়লেই হবে না, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফস, এবং আমাদেরকে জানতে হবে প্রকৃতির যে নিজের বই আছে সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ইউ আই উইল আই হোপ সুন begin to learn how to read the story from the rocks. You will, I hope, soon begin to learn how to read this story. আমি আশা করি তুমি খুব তাড়াতাড়ি শিখতে পারবে এই গল্পগুলো পড়তে, কীভাবে এই গল্প পড়তে হয়। ফ্রম দি রক্স, শিলা থেকে, অ্যান্ড মাউন্টেন্স, পর্বত থেকে, কীভাবে শিলা এবং পর্বত থেকে এই গল্পগুলো পড়তে হয় আমি আশা করি তুমি তাড়াতাড়ি বুঝতে পারবে। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, কল্পনা করো এটা কতই চমকপ্রদ হবে। এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দি রোড, প্রত্যেকটা ছোটো পাথর যেটা শুয়ে আছে রাস্তার ধারে, অর অন দি মাউন্টেন সাইড, অথবা পর্বতের ধারে, মে বি এ লিটিল পেজ ইন নেচার্স বুকস, সেটা হতে পারে একটা ছোট্ট পৃষ্ঠা প্রকৃতির বইয়ে। অ্যান্ড মে বি অ্যাবল টু টেল ইউ সামথিং, এবং সেটা তোমাকে বলবে কিছু বিষয়। ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, যদি তুমি সেটা কীভাবে পড়তে হয় জানো। টু বি অ্যাবল টু রিড অ্যানি ল্যাঙ্গুয়েজ, হিন্দি অর উর্দু আর ইংলিশ, হিন্দি উর্দু অথবা ইংলিশ যে কোনো ভাষা পড়তে গেলে ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, তোমাকে অবশ্যই তার বর্ণমালা শিখতে হয়। সো অলসো ইউ মাস্ট লার্ন দি অ্যালফাবেট অফ নেচার, তাই অবশ্যই তুমি শিখবে প্রকৃতির বর্ণমালা। বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস, তার বইতে তার গল্প পড়ার আগে তার বর্ণমালা তুমি অবশ্যই পড়বে। ইন হার বুকস অফ স্টোনস অ্যান্ড রক্স, তার পাথর এবং শিলার বইতে তার গল্প পড়ার আগে তার বর্ণমালা তোমাকে অবশ্যই পড়তে হবে। প্রকৃতির যে শিলা এবং পাথরের বই আছে সেই বইতে গল্প পড়ার আগে তার বর্ণমালা অবশ্যই তোমাকে জানতে হবে। ইভেন নাও পারহ্যাপস ইউ নো এ লিটিল হাউ টু রিড দিস, হয়তো এখন তুমি জানো কিছু কীভাবে এটা পড়তে হয়। ইউ সি এ লিটিল রাউন্ড শাইনি পেবলস, তুমি দেখেছো একটা ছোট্ট গোলাকার উজ্জ্বল নুড়ি। ডাজ ইট নট
টেল ইউ সামথিং? এটা কি তোমাকে কিছু বলে না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস? কীভাবে এটা গোলাকার, মসৃণ এবং উজ্জ্বল হলো, কোনো কণা এবং কোনো কণা অথবা অমসৃণ প্রান্ত ছাড়া, অমসৃণ ধার ছাড়া? ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু স্মল বিটস, যদি তুমি একটা বড় শিলাকে একটা ছোট 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 খণ্ডে ভাগ করে দাও, ইজ বিট ইজ রাফস, প্রত্যেকটাই টুকরো হবে অমসৃণ, অ্যান্ড হ্যাজ কর্নার্স, এবং তাদের থাকবে কোনা, অ্যান্ড রাফ এজেস, এবং অমসৃণ প্রান্ত। ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবল, এটা অবশ্যই দেখতে লাগবে না একটা মসৃণ নুড়ির, গোলাকার মসৃণ নুড়ির মতো। হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি? তাহলে কিভাবে সেই নুড়িটা এত গোলাকার, মসৃণ এবং উজ্জ্বল হলো? ইট উইল টেল ইউ ইটস স্টোরি, এটা তোমাকে তার গল্প বলবে। ইফ ইউ হ্যাভ গুড আইজ, যদি তোমাদের সুন্দর চোখ থাকে টুসু দেখার জন্য, অ্যান্ড ইয়ার্স টু হেয়ার ইট, এবং কান থাকে এটাকে শোনার জন্য। ইট টেলস ইউ দ্যাট, এটা তোমাকে বলবে যে ওয়ান্স আপন এ টাইম, এক সময়, ইট মে বি লং এগো, অনেক দিন আগে, ইট ওয়াজ বিট অফ এ রক, এটা ছিল একটা শিলার ক্ষুদ্র অংশ, জাস্ট লাইক দ্য বিট, ওই ছোট্ট অংশের মতো, ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক, যেটা তুমি একটা বড় শিলা থেকে ভেঙেছো, অর স্টোন, অথবা একটা পাথর ছিল, উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার, যার ছিল অসংখ্য প্রান্ত এবং ধার। প্রবাবলি, সম্ভবত, ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, এটা পড়েছিল কিছু পর্বতের ধারে, সম্ভবত এটা পড়েছিল পর্বতের ধারে। দেন কেম দি রেন, তারপর বৃষ্টি এলো, অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটিল ভ্যালি, এবং এটাকে ভাসিয়ে নিয়ে গেল ছোট্ট উপত্যকায়। হোয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম, যেখানে সে একটি ছোট্ট পাহাড়ি নদী খুঁজে পেল। হুইচ পুস্ট ইট অন, এবং এটাকে ঠেলে নিয়ে গেল। অন ডিল ইট রিচড এ লিটিল লেবান, এবং যতক্ষণ একটা ছোট নদীতে পৌঁছাচ্ছে। অ্যান্ড দ্য লিটিল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, এবং ছোট নদীটা এটাকে নিয়ে গেল বড় নদীতে। অ্যান্ড অল দ্য হোয়াইল, এবং এই সমস্ত সময় ধরে, ইট রোল অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, এবং এটা নদীর তলায় পাক খেতে থাকলো। অ্যান্ড ইটস এজেস ওয়ার ওয়ার্ন অ্যাওয়ে, এবং এর প্রান্তগুলো দূর হয়ে গেল। অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনিস, এবং এর অমসৃণ যে পিচটা অমসৃণ ধার ছিল, সেগুলো সব মসৃণ এবং উজ্জ্বল হয়ে গেল। সো ইট বিক্যাম দ্যাট পেবল দ্যাট ইউ সি, তাই এটা সেরকমই একটা নুড়ি হলো যেটা তুমি দেখছো। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড, কোনোভাবে হোক নদীটি এটাকে ছেড়ে দিয়ে চলে গেল। অ্যান্ড ইউ ফাউন্ড ইট, এবং এটা তুমি খুঁজে পেলো। ইফ দি রিভার হ্যাড ক্যারিড ইট অন, এবং যদি নদীটি এটাকে বয়ে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার, এটা আরও ছোট হতো। অ্যান্ড স্মলার স্টিল অ্যাট লাস্ট ইট বিকেম এ গ্রেন অফ স্যান্ড, এবং যতক্ষণ না একটা বালির টুকরো হতো ততক্ষণ পর্যন্ত এ ছোট হতে থাকতো। অ্যান্ড জয়েন ইটস ব্রাদার অ্যাট দ্য সি সাইড, এবং তার ভাইদের সঙ্গে, সমুদ্রের ধারে তার ভাইদের সঙ্গে মিলিত হতো। টু মেক এ বিউটিফুল বিচ, এবং একটা সুন্দর বিচ, সমুদ্র সৈকত তৈরি করতো। হোয়ার লিটিল চিলড্রেন ক্যান প্লে, যেখানে ছোটো ছোটো শিশুরা খেলতো। অ্যান্ড মেক ক্যাস্টেলস আউট অফ দ্য সান্ড, এবং তৈরি করতো বালি দিয়ে দুর্গ। ইফ এ লিটিল পেবল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটি ছোট্ট নুড়ি তোমাকে এত কিছু বলতে পারে, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দি রকস অ্যান্ড মাউন্টেন্স, তাহলে আমরা সমস্ত শিলা এবং পর্বতের থেকে আরও কত কিছুই না জানতে পারি। অ্যান্ড দ্য ম্যানি আদার্স থিংস উই সি অ্যারাউন্ড আস, এবং অন্যান্য আরও অনেক জিনিস আমাদের চারপাশে যেগুলো ছড়িয়ে আছে, তাদের থেকে আমরা আরও অনেক কিছুই জানতে পারি।